নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুর্কি। পশ্চিমা শক্তির হস্তক্ষেপ ঠেকাতে ইরাক ইরান যৌথ প্রয়াসের আহ্বান। গালিবাফের প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করার বার্তা তার। ওমান উপকূলে ক্ষতিগ্রস্ত রুশ জাহাজে উদ্ধার অভিযান শুরু। সমুদ্রের বিশাল এলাকায় তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা। গাজায় ধ্বংসস্তূপ থেকে ৩ পরিবারের ৫০ মরদেহ উদ্ধার। এখনও ধ্বংসস্তূপের নিচে ৮,০০০-এর বেশি মরদেহ। ওয়েস্ট ব্যাংকে লুই রিদির অবরুদ্ধ বাড়িতে এবার ইসরায়েলি সেনাদের তাণ্ডব। হাকাবির নিষেধাজ্ঞার হুঁশিয়ারিতেও দমছে না স্যাটেলাররা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। গাজামুখী ত্রাণবাহী ফ্লটিলা বহরে বাধা দেওয়ার ঘটনায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুর্কি। শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দেন তুর্কি বিচারমন্ত্রী আকিন গুরলেক। আন্তর্জাতিক তদন্তের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করার কথা জানিয়ে তুর্কি মন্ত্রী বলেন, আঙ্কারা গাজায় সংঘটিত অপরাধগুলোকে ধামাচাপা পড়তে দেবে না এবং জাতীয় ও আন্তর্জাতিক আইনের সমস্ত সুযোগ দৃঢ়ভাবে ব্যবহার করবে। এর আগে গত জুলাইয়ে গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহু এবং শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তুর্কি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এই পরোয়ানার কঠোর নিন্দা জানিয়েছে। নেতানিয়াহু কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান এখন সিরিয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আগ্রাসন প্রসারিত করতে চাইছেন। ইসরায়েল তা বরদাস্ত করবে না। ইরাক সফরে থাকা ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে আরও জোরদার করার বার্তা দিয়েছেন। শুক্রবার নাজাফে ইরাকি PMF এর কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসের কবর জিয়ারত করেন তিনি। গালিবাফ এ সময় বলেন, প্রতিরোধ ফ্রন্ট এখন আগের চেয়েও বেশি সক্রিয়, যা জায়নবাদী শাসন এবং অপরাধী আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 2020 সালে প্রয়াত ইরানি কমান্ডার কাশেম সোলাইমানের আমেরিকান হামলার ঘটনায় ইরানি এই কমান্ডারও নিহত হন। এর আগে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের 40তম দিনে কারবালায় এক স্মরণ সভায় অংশ নেন ইরানি এই শীর্ষ কূটনীতিক। আমেরিকা ও ইসরায়েল বিরোধী সামরিক প্রতিরোধ ফ্রন্টকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। যৌথ নিরাপত্তা ও সামরিক বন্ধন দৃঢ় করতে ইরাকে 4 দিনের সফরে রয়েছেন তিনি। সফরের 3য় দিন শুক্রবার নাজাফে আমেরিকার হামলায় নিহত ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সের কমান্ডার আবু মাহাদি আল মুহাদ্দিসের কবর জিয়ারত করেন তিনি। সম্মান জানান অন্যান্য ইরাকি যোদ্ধাদের স্মৃতির প্রতিও। পরে সাংবাদিকদের তিনি বলেন, ইরাক ইরান বন্ধন কখনো ভাঙা যাবে না এবং সাম্রাজ্যবাদ বিরোধী প্রতিরোধ ফ্রন্ট এখন আরও বেশি সক্রিয়। ইরাক কিংবা আমাদের প্রিয় ইরানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। শত্রুরা যদি ইসলামী উম্মাহ, ইরান কিংবা ইরাকের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির চেষ্টা করে, তবে তাদের জেনে রাখা উচিত আমাদের এই বন্ধন ভাঙার নয় এবং এই লড়াই চলতেই থাকবে। 2020 সালে বাগদাদে আমেরিকান ড্রোন হামলায় ইরানের সশস্ত্র বাহিনী IRGCর কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনায় ইরাকি PMF কমান্ডার মুহাদ্দিসও নিহত হয়েছিলেন। প্রয়াত কমান্ডারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গালিবাফ বলেন, আঞ্চলিক এই প্রতিরোধ ফ্রন্ট সাম্প্রতিক সময়ে জায়নবাদী শাসন এবং আমেরিকার বিরুদ্ধে কঠোরভাবে রুখে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার কারবালায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক স্মরণ সভায় অংশ নেন গালিবাফ। খামেনির দাফনের 40তম দিনে চেহলাম উপলক্ষে আয়োজিত এ সভা থেকেও তিনি একই হুঁশিয়ারি দেন। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতায় দুদেশের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি পশ্চিমা শক্তির হস্তক্ষেপ রুখে দিয়ে মধ্যপ্রাচ্যে স্বাধীন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ইরাক ইরানের যৌথ প্রয়াসের উপর জোর দেন তিনি। ইতিহাস সাক্ষ্য দেবে, আমরা এমন দুই জাতি যারা অন্যদের রচিত গল্পের অনুচ্ছেদ হতে রাজি হয়নি এবং পশ্চিমা দেশগুলোর রাজধানীতে আমাদের ভাগ্য নির্ধারণ করতে দিইনি। সফরকালে ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারের সাথে সাক্ষাতের পর দেশটির সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রেসিডেন্ট ফায়েক জিদানের সাথেও উচ্চ পর্যায়ের বৈঠক করেন বাঘের গালিবাফ। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক।
উপকূলীয় সামুদ্রিক এলাকায় দুর্ঘটনা কবলিত রুশ ট্যাঙ্কার ক্যারোলিন বেজেঙ্গির উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ওমানের সশস্ত্র বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত অ্যাম্ব্রেস সংস্থার সাথে যৌথভাবে কাজ করছে ওমান সরকার। বৃহস্পতিবার বিমান বাহিনীর দূরবর্তী উদ্ধার তৎপরতা ও নজরদারির দৃশ্য প্রকাশ করেছে ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ইয়েমেন উপকূলে জাহাজটিতে বিস্ফোরণের খবর পাওয়া যায়। পরে এটি ওমানের হালানিয়াত দ্বীপপুঞ্জের আল কিবলিয়া দ্বীপের কাছে এসে পৌঁছায়। ধীরে ধীরে জাহাজটি ডুবে যায় এবং তেল ছড়িয়ে পড়ে। সরকারি সবশেষ আপডেটে 400 বর্গ কিলোমিটার বলা হলেও পরিবেশ কর্মীদের মতে তেলের এই আস্তরণ প্রায় 2000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ইরান সংঘাতের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার ধ্বংসস্তূপ থেকে এবার 3 পরিবারের 50 জনের মরদেহ উদ্ধার করেছে গাজা সিভিল ডিফেন্স অথরিটি। যুদ্ধ শুরুর প্রথম দিকে ইসরায়েলি হামলায় সাওয়াফিরি, বাতিনিজি ও কারম পরিবারের ধ্বংসপ্রাপ্ত 17 ভবনের নিচে এই উদ্ধার অভিযান চালায় গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ প্রায় 3 বছর ইট পাথরের নিচে আটকে থাকা প্রিয়জনদের অবশেষে ফিরে পেয়ে বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানিয়ে দাফন সম্পন্ন করেন শোকাহত স্বজনরা। নিহতদের স্বজনরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর অন্তত শ্রদ্ধা জানানোর একটি স্থান পেলেন তারা। তবে তথাকথিত যুদ্ধবিরতির দাবিকে ভুয়া আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। এর আগে পৃথক অভিযানে একই পরিবারের 112 জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে 2 পর্বের এই অভিযানে মোট 180টি দেহাবশেষ উদ্ধার করল সিভিল ডিফেন্স কর্মীরা। গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, গাজা জুড়ে এখনও 8000-এর বেশি মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, যা উদ্ধারের জরুরি ভিত্তিতে লজিস্টিক ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রয়োজন। গাজা জুড়ে এখনো 8000-এর বেশি মানুষ ইট পাথরের নিচে চাপা পড়ে আছেন। ধ্বংসস্তূপের নিচ থেকে আমাদের এই সন্তান, পরিবার ও শিশুদের টেনে বের করতে বিপুল প্রচেষ্টা, সক্ষমতা এবং লজিস্টিক সহায়তা ও উপযুক্ত সরঞ্জাম প্রয়োজন। প্যালেস্টাইনের অধিকৃত ওয়েস্ট ব্যাংকের কুসরা গ্রামে অবরুদ্ধ লুইরিদির বাড়িতে এবার তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি সেনারা। শুক্রবার রয়টার্স প্রকাশিত ফুটেজে দেখা যায়, বাড়িটিতে ঢুকে বিভিন্ন জিনিসপত্র পানির কূপে ছুঁড়ে ফেলছে আইডিএফ সদস্যরা। এ সময় পরিবারটির সদস্য আমেরিকান বাসিন্দা লুইরিদি প্রতিবাদ জানালে বাড়িটি নিজের বলে দাবি করে এক ইসরায়েলি সেনা। শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঘটনাটি খতিয়ে দেখবে বলে জানায় ইসরায়েলি সামরিক কমান্ড। প্যালেস্টিনিয়ান আমেরিকান এই পরিবারের বাড়িটি 1 সপ্তাহেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি স্যাটেলাররা। এর আগে ইসরায়েলি আমেরিকান রাষ্ট্রদূত স্যাটেলারদের সন্ত্রাসী অভিহিত করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন। উগ্র ইসরায়েলি সেটলারদের ঘেরাওয়ের মাঝেই এবার ওয়েস্ট ব্যাংকের কুসরার সেই বাড়িতে বেপরোয়া তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার রয়টার্সের পাওয়া ফুটেজে দেখা যায়, আকস্মিকভাবে বাড়িটিতে অবস্থান নেয় একদল টহল সেনা। এরপর ঘরের মালামাল তছনছ করে বারান্দা থেকে নিচে ফেলে দেওয়ার পাশাপাশি তা ছুঁড়ে মারা হয় খাবার পানির কূপে। সেনাদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানান বাড়ির মালিক রায়েদ রিদির ভাই প্যালেস্টিনিয়ান আমেরিকান লুই রিদি। জিনিসপত্র কেন ফেলা হচ্ছে জানতে চাইলে তাকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে নিজেকেই বাড়ির মালিক দাবি করেন এক আইডিএফ সেনা। No, you're not the owner. He's the owner. What do you mean, Ro? লুই রিদি ওই আইডিএফ সেনার নাম পরিচয় জানতে চাইলেও তা এড়িয়ে যান দখলদার সেনা। এমনকি শুক্রবার দেখা যায়, রাস্তা থেকে ময়লা কুড়িয়ে এনে দৈনন্দিন ব্যবহারের পানির কূপে ফেলছে ইসরায়েলি সেনারা। More garbage to be dropped. এদিন দীর্ঘ সময় বাড়িটিতে অবস্থান নেন ইসরায়েলি সেনারা। রয়টার্স স্যাটেলাইট ইমেজ ও ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করে ভিডিও ফুটেজগুলোর সত্যতা নিশ্চিত করেছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে মন্তব্য চাওয়া হলে তারা ঘটনাটি খতিয়ে দেখার কথা জানিয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে কুসরার এই বাড়িটি অবরুদ্ধ করে রেখেছে অবৈধ উগ্র বসতি স্থাপনকারীরা। ইসরায়েলে আমেরিকান রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংস সন্ত্রাসী আখ্যা দিলেও তাদের আগ্রাসন থামেনি। সর্বশেষ বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে সেটলারদের ওপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দেন হাকাবি। আমরা কুসরা এলাকায় আমাদের কর্মীদের পাঠিয়েছি এবং তারা সেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে। যেসব পরিবার অপরাধমূলক কর্মকাণ্ডের শিকার হয়েছে তাদের সাথে যা ঘটেছে তা দেখে আমরা অত্যন্ত স্তম্ভিত। এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণ অন্যায় ও জঘন্য। তবে হাকাবির এমন কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও সেটলার ও আইডিএফ সেনাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
এছাড়া তেল আভিভের রাজনৈতিক মহল বা সরকার থেকেও এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি। মানবাধিকার সংস্থাগুলো বলছে প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের জন্য নির্ধারিত ভূখণ্ড দখল করতে নেতানিয়াহু সরকারের প্রত্যক্ষ মদদে দিন দিন সহিংসতা বাড়িয়ে চলেছে উগ্র বসতি স্থাপনকারীরা। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ হলেও তা মানতে নারাজ খোদ ইসরায়েলি মন্ত্রিসভার একাধিক সদস্য। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।